সূত্র আমাদের কি ছিল a = p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের সূত্র। আর এই সূত্রটা লিখলাম কেন? মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চক্রবৃদ্ধির মুনাফার হার লগারিদম বা লগের সাহায্যে কি করব, নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখানে আমরা যদি একটু দেখাই, এটা কি, পিটা কি, পি হচ্ছে মূলধন, প্রারম্ভিক মূলধন, আর এ হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন। এটা কি চক্রবৃদ্ধির মূলধন। এখানে আছে হচ্ছে কি আমাদের আর, আর হচ্ছে মুনাফার হার, মুনাফার কি হার, আর এনটা কি সময়। এখানে দেখ আমাদের, আচ্ছা এখানে আমাদেরকে একটা মেথ দিচ্ছে তারা যে 8% চক্রবৃদ্ধির মুনাফার হারে চক্রবৃদ্ধির মূলধন কত বছরে দ্বিগুণ হবে। মানে বলছে এখানে যে 8% কইরা তোমরা 8% করে চক্রবৃদ্ধির মুনাফা মানে হার বাড়বো, ঠিক আছে, প্রতি বছর বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পেতে পেতে কত বছর পর মূলধন আছে না, যে মূলধন আছে এই মূলধন দ্বিগুণ হইব। মানে আমরা সাপোজ 100 টাকা ব্যাংকে রাখলাম, এই 100 টাকা এই কয় পার্সেন্ট হারে, 8% হারে কত বছর পর দ্বিগুণ হইব, ঠিক আছে। ধরলাম আমরা 10 বছরে এটা টাকা বাইরে 50 টাকা হইলো, ঠিক আছে। 20 বছর ধরলাম 50 টাকা হইলো, মানে 10 বছরে এই টাকার মাত্র 50 টাকা হইছে। তাহলে 20 বছরে কত হইব, মূলধনের সমান হইব। এবং 30 বছরে কত হইব, 150, এবং 40 বছরে কত হইব, 200 টাকা। মানে এই যে 100 টাকা দ্বিগুণ হইব, এরকম না। মানে 100 টাকা যদি আমরা রাখি, 200 টাকা হইতে কত বছর লাগবে এটা আমরা বের করব। তাহলে এই সূত্রের মাধ্যমে বের করব। যদি এই সূত্রের মাধ্যমে বের করি তাহলে কার মান বের করব, এখান থেকে এর মান, পি এর মান, আর এর মান, এন এর মান, কার মান বের করব এখান থেকে, এন এর মান। এখান থেকে কিন্তু আমরা বের করতে হচ্ছে এন এর মান, মানে সময় কত বছর পর এটা কি হইব, দ্বিগুণ হবে, ঠিক না। তো দেখ আমাদের কাছে কিছু ডাটা আছে। ডাটা হচ্ছে প্রথমে আমরা অঙ্কগুলো এইভাবে করতে পারবো বা উপরে দিয়েও করতে পারবো। ধর আমি লিখলাম এখানে আমরা সহজটার থেকে শুরু করি। মুনাফার হার কত দেওয়া আছে, 8%। লিখবি মুনাফার হার 8%। এই 8% যদি আমরা ভগ্নাংশের মধ্যে নিতে যাই, ওই ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটা আমরা কি করব, 100 দ্বারা ভাগ করব। আচ্ছা এগুলো হচ্ছে ইংরেজি, 100 দ্বারা, তাহলে এটা কত হইব, 0.08, ঠিক আছে। আমরা কি পাইলাম, এটা 0.08 মুনাফার হার। এখন আমরা ধরি যে মূলধনটা আমরা কত ধরমু, আমরা মূলধনটা কত ধরে নিব, মূলধনটা কিন্তু আমরা ধরে নিব কত, পি, যে সূত্রমে যা আছে তাই ধরে নিব। ধরি মূলধন কত, মূলধন কত, পি। আচ্ছা যদি মূলধন পি হয়, এই যে চক্রবৃদ্ধির হারে মুনাফা, মানে এখানে আমাদের যে আর এর মান, সরি পি এর মানটা আছে, এর মানটা আছে, এর মানটা কি হইব, যদি আমরা পি ধরি মুনাফা, তাহলে এর মানটা কি হইব, এ সমান কি হইব, 2p হইতো না। কারণ কি, এই যে এটা আমরা কি ধরছিলাম, এটা চক্রবৃদ্ধির মূলধন। এই এটা চক্রবৃদ্ধি হইয়া মূলধনের কত গুণ হইব, দ্বিগুণ হইব। এর জন্য আমরা 2p দিছি, ঠিক আছে। এখন এই সূত্রটা আমরা যদি প্রয়োগ করতে চাই, আমরা এই সূত্রটা লিখব যে আমরা জানি সূত্র কি, i = p * 1 + r টু দি পাওয়ার n। এটা জানি না। এখন যে যে মান আমরা জানি তা বসাই দিলাম। এর মান কত জানি, 2p। এখানে বসাই দিলাম, এর মান হচ্ছে 2p ইকুয়াল p এর মান আমরা জানি না, যা আছে তাই রাখমু। 1 প্লাস r এর মান কত জানি, 0.08 না। আর n এর মান আমরা জানি না, যা আছে তা বসাই দিলাম। এখন দেখ আমরা উভয় পক্ষ এই p কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না। তাহলে এই p আর এই p আমরা কাটতে পারি। তাহলে কি আসবে, 2 এটা যদি যোগ করি আমরা এরকম হইব 1.08 টু দি পাওয়ার n। তো এইটা কি আছে, সূচক আছে না, মনে নাই। তো এটা কি কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 1 * 0.8 টু দি পাওয়ার n ইকুয়াল কত,
2। তো সূচকের নিয়ম অনুসারে মনে আছে আমরা যে কেমনি করছিলাম অঙ্কগুলো, সূচকের নিয়ম অনুসারে এই যে সূচক তাহলে লগের মধ্যে নিমু, আমরা সূচক থেকে কোথায় নিমু, লগে নিমু। তাহলে মনে নাই সূচক থেকে যদি লগে নেই, এখানে যে সূচক আছে প্রথম আসে, সূচকটা কি আসে, প্রথম আসে, সমান দিয়া এখানে ব্যক্তিগত 1.08, তাহলে লগ এই লগের বৃত্তীয় কত হইব 1.08, মনে নাই? তো আর আছে কি এখানে 2, এই 2টা চলে যাইবো এখানে, মনে আছে লগের? তো এটার সমান আমরা n এর মানটা পেয়ে যাব, এটা ক্যালকুলেটরে চাপ দিলে কত আসবো 9, মানে 9 বছরে এই যে এটা কয় বছরে, 9 বছরে এই যে মূলধন আছে, মূলধনটা এই যে 8% হারে বৃদ্ধি পাইলে দ্বিগুণ হইতে কয় বছর লাগবে, 9 বছর লাগবে। পরবর্তীতে আরেকটা অঙ্ক, আচ্ছা দেখ এটা হচ্ছে এরকম যে 72-20 অঙ্কটা একজন একটু পড়তো। বস্তুর পরিমাপে লগারিদম একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অপচয় বলে। কোনো বস্তুর অপচয়ের সূত্র নিম্নরূপ: Pt equal P into 1 minus R to the power T। আচ্ছা pt সমান p into 1 plus বড় হাতের r to the power 1 minus তো 1 minus তো হ্রাস পাইছে দিত না। তো দেখ pt সমান p into 1 minus r to the power t, এটা কিন্তু সেম আগের সূত্রের মতো না। তো দেখ এখানে আমরা কোনটা দিয়ে কি বুঝি, কোনটা দিয়ে আমরা কি বুঝতেছি, যে pt দ্বারা আমরা কি বুঝতেছি, প্রারম্ভিক এবং সময়কাল। আচ্ছা এখানে দেখ আমরা প্রারম্ভিক মূলধন কি p, ঠিক না? এখন চক্রবৃদ্ধি বা মূল্যহ্রাসকে আমরা কি বলবো, মূল্যহ্রাসের হার বড় হাতের r, সময়কাল t সময়ের পর মূল্য হ্রাস হচ্ছে কি p সময়ে মূল্য হ্রাসটা কি pt, আমরা সবকিছু এখানে জানি। তাহলে এই অঙ্কটা আমরা সলভ করি। দেখ 4% মূল্য হ্রাস হারে কত সময়ে কোন একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক পাবে। এই যে দেখ আগে 4% দ্বিগুণ হইতো, এখন একটা গাড়ির মূল্য এই যে 4% করে প্রতি বছরই কি করতেছে, না কমতেছে, হ্রাস পাইতেছে, প্রতি বছর কি কইতেছে, হ্রাস পাইতেছে। তাহলে ধর গাড়ির মূল্য হচ্ছে 100 টাকা, তো এটা হ্রাস পাইতে এরকম একটা সময় আসবে যে সময় নাকি গাড়ির মূল্য কত হয়ে যাবে, 50 টাকা। তাহলে অর্ধেক হয়ে যাবে না, মূল্যটা কি অর্ধেক হয়ে যাবে না? মানে এখানে pt সমান আমরা কত লিখতে পারবো, pt সমান p বাই কত 2, কারণ এই যে মূলধনটা কত 100 এর যদি আমরা 2 দা ভাগ করি এটার মানে তো অর্ধেক, তাহলে মূলধনকে আমরা 2 দা ভাগ করব, ঠিক আছে? এখন pt এর মান এটা আর হচ্ছে এখানে দিয়ে করতে হইব 4%, মানে কি উপরে 4 নিচে 100 সমান কত 0.04, কত 0.04, এখন তো 4 আছে ঠিক না? তাহলে এটা কি হইব 0.04। আর কি আছে আমাদের, আর কিছু আছে, আর কিছু নাই। তাহলে আমরা সূত্রটা লিখি, যে আমরা জানি মূল্য রাশির সূত্র pt সমান কি p into 1 minus r to the power t, দা আমরা কি বলবো, সময় বলবো, ঠিক আছে? তাহলে pt এর মানটা কত, pt এর মান হচ্ছে p বাই 2 সমান p into 1 minus r to the power, আচ্ছা r এর মানটা কিন্তু আছে কত 0.04 to the power t। এতটুকু কি আমরা বুঝছি, এখন আমরা খালি জাস্ট একটু সমাধান করলে কিন্তু হয়ে যাবে, ঠিক না? সমাধান করলে হয়ে যাবে। এখন আমাকে বলতে হইব যে p এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় নাকি ভাগ অবস্থায়? না, এখানে p আছে গুণ অবস্থায়। কারণ কি, এই যে p এর কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো, দেখছো হাফ মানে এটা গুণ কি p না, উপর লেখা যাবে না? তাহলে এই p আর এই p আগের মতো হয়ে গেছে না, হয়ে গেছে। তাহলে এখানে কি আসবো, হাফ ইকুয়াল টু 1 মাইনাস এর কত 0.04। এখন 1 থেকে যদি 0.04 আমরা বাদ দেই তাহলে এটা কত আসবো 0.696 টু দি পাওয়ার
টি। টি। তো এটাকে কি আমরা লগ আকারে প্রকাশ করতে পারবো নাকি পারবো না? পারবো না? আচ্ছা এটা কি আমরা একটু নি মেকআপ করি, দেখো একটু 0.96 এর উপরে কি আছিল টি, মানে পক্ষান্তর করছে ডান পাশ বাম পাশে আনছি, বাম পাশ ডান পাশে ডান পাশে নিছি, সমান হাফ রে আমরা কি লিখতে পারি 0. হাফ রে কি 0.5 লিখতে পারি, মানে 1 এর অর্ধেক হাফ 0.5। তো এর আছে সূচকের মধ্যে আমরা কই নিমু লগের মধ্যে কনভার্ট করমু। তো লগের মধ্যে কত কনভার্ট করলে প্রথমে কি লিখমু সূচক কত টি, প্রথম কি সূচক না টি সমান দিয়া লগ, এখানে লগ এখানে ভিত্তি কত কে বলতে পারবে ভিত্তি কত 0.96 0.96 আর যেটা থাকবো এটা কি লিখে দিবেন এখানে, ঠিক আছে না? তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে চাপ দিলে এটা বের হয়ে যাবে এটা কত বছর 17 বছর। মানে 17 বছর পরে এই 4%, 17 বছর পরে 4% হারে যদি মূল্যটা হ্রাস পায়, মানে মূল্যটা যদি কমতে থাকে 17 বছর পরে গিয়া এই গাড়ির মূল্য অর্ধেক হইবে। সাপোজ একটা গাড়ির মূল্য হচ্ছে 40 লাখ, এই গাড়ির মূল্য 20 লাখে আসবে কত বছর পর? 17 বছর পর। এটা কি ক্লিয়ার এখন? ঠিক আছে।